আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে শুনে রাখো, আমি আল্লাহর কাছে বান্দার তাকওয়া পৌঁছে, বান্দার মাংস পৌঁছে না। গরুটা কেমন ওইটার দিকে আমি আল্লাহ তাকাবো না, পশুর দিকে আমি আল্লাহ তাকাবো না, বান্দার অন্তরের দিকে আমি আল্লাহ লক্ষ্য রাখবো, বান্দা কার জন্য এটা দিয়েছে। এরে নবীর উম্মতের দল, তাকওয়ার এত দাম, এত দাম। তাকওয়া যদি মজবুত না থাকে, তাকওয়া যদি দামি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালোভাবে পরিচিত অর্জন করা যাবে না। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি প্রিয়, যে দুনিয়ার জমিনে তাকওয়া অর্জন করে চলাফেরা করবে, মুত্তাকি হিসেবে চলাফেরা করবে। এর নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে অনেক পরীক্ষা দিতে হয় বান্দাদেরকে, পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই যে কোরবানি কোথায় থেকে এসেছে, মুমিনের জন্য কোন জায়গা থেকে কোরবানি এসেছে, ইতিহাস যদিও বান্দা জানে, তারপর এরা যেত বছরে ঘুরে ঘুরে আসে। মুমিনদের জন্য এটা, মুমিনদের জন্য জানা একটা ফরজ। বলে কিভাবে কোরবানিটা হলো? এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলেন। তবে এর ভিতরে নবীর আগমনের আগে অনেক পয়গম্বর জমিনের মধ্যে আগমন করেছেন। এর মধ্যে একজন নবী হলো ইব্রাহিম খলিলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠাইলেন। ইব্রাহিম নবীকে অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন। একটা সময় ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে পালানো হয়েছে। সব নবী রাসূলদেরকে পরীক্ষার সম্মুখীন করেছেন, তবে দুনিয়ার জমিনের মধ্যে নবীরাই বেশি পরীক্ষিত হয়েছে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে, ওই নবীদেরকে বেশি পরীক্ষা করেছেন যারা তাকওয়া অর্জন করে দুনিয়ার জমিনে থাকবে। সব ব্যক্তির দেখবেন পরীক্ষা বেশি হয়। এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন নবীগণ, রাসূলগণ। নবী রাসূলদের পরীক্ষা বেশি হয়েছে, তাদের উপরে আল্লাহ বড় 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 পরীক্ষা দিয়েছেন। আমরা তো নবীদের উম্মত, আমাদের আর কিসেরই পরীক্ষা? কিন্তু নবী রাসূলদের উপর আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পরীক্ষা দিয়েছেন। আদমে সফিউল্লাহর পরীক্ষা হয়েছে, ঈসা নবীর পরীক্ষা হয়েছে, আমার নবী মায়ার নবীরও পরীক্ষা হয়েছে। ইব্রাহিম নবী পরীক্ষা দিয়েছে, কয়েকটা পরীক্ষায় ইব্রাহিম নবী দিয়েছে। এর নবীর উম্মতের দল, ইব্রাহিম নবী দ্বীনের দাওয়াত দেয়। নমরুদ আগুন জ্বালাইয়া ইব্রাহিমকে আগুনের মধ্যে পালাইলো, আর পালানোর আগে বলল, এই ইব্রাহিম, তুমি তোমার ধর্ম ছেড়ে আমাদের ধর্মের মধ্যে চলে আসো। ইব্রাহিম বলল, জীবন যদি চলে যায় তারপরও আল্লাহর ধর্ম আমি ইব্রাহিম ছাড়তে পারবো না। তাদের ইমানি পরীক্ষা কত কঠিন হয়েছে রে বাবা। আগুন জ্বালাইলো, আগুনের মধ্যে পালাইলো। জিবরাইল আসিয়া বলে, হে পয়গম্বর, বলেন কি প্রয়োজন? আল্লাহর পক্ষ থেকে এসেছি। ইব্রাহিম ডাক দিয়া বলে, ওরে জিবরাইল ভাই, যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়া আজকে নমরুদের হাতে মার খাই, যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়া আজকে নমরুদ আমি ইব্রাহিম রে আগুনে ফালাইলো সঠিক দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ওরে জিবরাইল, ওই আল্লাহ কি দেখে না?
ওই আল্লাহ কি শুনে না? ওই আল্লাহ কি জানে না? ওই আল্লাহরে দেখে না? ওই আল্লাহ কি বুঝে না? এই মুহূর্তে আমি ইব্রাহিমের কি প্রয়োজন? ওরে জিব্রাইল যাও, আমি তোমার কাছে সাহায্য চাই না, আমার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। ইব্রাহিম আল্লাহর উপর নির্ভরশীলতা অবলম্বন করলেন। দিন প্রচার করতে যাইয়া কঠিন সম্মুখীন হতে হবে, কারণ আল্লাহ তো বলেছেন নবীর আপনারা দিনের দাওয়াত দেন, তবে কঠিন অবস্থা হবে, অনেক বাধা আসবে, অনেক সমস্যা আসবে, আর সমস্যার সম্মুখীন না হইয়া, বাধার সম্মুখীন না হইয়া আপনারা সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা নবী রাসূল দুনিয়ার জমিনে সবচেয়ে যদি পরীক্ষা কঠিন হয়েছে, সবচেয়ে বেশি পয়গাম্বার নবী রাসূলরা পরীক্ষার দাওয়াত দিয়েছেন, পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ওরে মুসলমান ইমানদার, ওই আগুনের কুণ্ডুলিটাকে, আগুনের জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য পানি বানায় দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতি বাগান বানায় দিলেন, ফুলের বাগিচা বানায় দিলেন। আগুনকে বললেন এমন ঠান্ডা হইও না যেন আমার ইব্রাহিম আবার ঠান্ডাতে সর্দি কাশি না লাগিয়া যায়, এমন গরম হইও না যেন আমার ইব্রাহিমের শরীরে তাপ লাগে, এমন একটা অবস্থান করো যেটার মধ্যে আমার ইব্রাহিম সুন্দর থাকে, আমার ইব্রাহিমের, আমার বন্ধুর যেন শরীরটাও ভালো থাকে। ওই জায়গায় তো ইব্রাহিম নবী একটা পরীক্ষা দিলেন, তবে খুশির সংবাদ, ইব্রাহিম নবী ৮৬ বছর, কেউ বলেছেন ৯০ বছরে কোনো সন্তান হইল না। বিবি হাজেরাকে বিবাহ করলেন, ৮৬ বছর হইয়া গেল, কোনো সন্তান নাই। তারপরও ইব্রাহিম সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তান দাও, তবে ছেলে দেওয়ার মেয়ে দাও, কল্যাণওয়ালা একটা সন্তান দান করিও। সন্তান একটা বড় নিয়ামত। বিবাহ যেমন একটা নিয়ামত, তারপরে দেখবেন পুরুষের চিন্তা দেয় কখন সন্তান হবে। আল্লাহ বলে ধন সম্পত্তি একটা বড় নিয়ামত, সন্তান একটা বড় নিয়ামত, অর্থ একটা বড় তোমার জন্য নিয়ামত। এগুলা আমি আল্লাহর পরীক্ষার বস্তু মাত্র, এগুলা দিয়া বান্দারে আমি আল্লাহ পরীক্ষা করি, আবার আমি আল্লাহ কারিয়া নিয়া যাই, কারণ আমি আল্লাহ যখন ডাক দিব তখনই আমার ডাকে আসতে হবে। এগুলা কেউ রাখতে পারবে না, তবে হ্যাঁ যারা ধৈর্য দরিয়া দুনিয়ার জমিনে থাকতে পারবে, আমি আল্লাহ তাদের এই সঙ্গে আছি। সন্তান তো বড় নিয়ামত, অর্থের মতো নয়। ইব্রাহিম নবী দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তান দাও, ছেলে দাও আর মেয়ে দাও, তবে আল্লাহ যদি ছেলে সন্তান দাও, দিনের দায়িত্বটা আমি তারে বুঝাইয়া দিয়া যাইতে পারবো, কারণ আমার মায়ের নবী তো শেষ নবী। ৮৬ বছর বয়সে, কেউ বলেছেন ৯০ বছর বয়সে ইব্রাহিম খলিলুল্লাহ একটা সন্তান হয়েছে, নাম হলো ইসমাইল। সুবহানাল্লাহ বলেন, নাম কি বলেন? ইসমাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। ইব্রাহিমের সন্তান ইসমাইল, নবীর ঘরে নবী। ইসমাইলের মাধ্যমে আবার আমার নবী দুনিয়ার জমিনে আসবে। বনি ইসরাইল তো শেষ করা যায় না রে বাবা। ইসমাইল আসলেন, কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসলো, সন্তান পাইয়া ইব্রাহিম নবী খুশি। ৮৬ বছর বয়স একটা সন্তান, সবাই তো খুশি খুশি হবে না? কারো যদি একটা সন্তান হয় না, 10 বছর 12 বছর 20 বছর 30 বছর হইয়া যায়, অর্থ টাকা পয়সার অভাব নাই, ধন সম্পত্তির অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আল্লাহ কাউরে সন্তান দেয়, কাউরে ধন সম্পত্তি দেয়।
আবার কাউরে সন্তান দেয় না, ধন সম্পত্তি দিয়া পরীক্ষা করে, আবার কাউরে বেশি সন্তান দেয়, ধন সম্পত্তি দেয় না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা, কারণ আল্লাহর উপরে কেউ যেতে পারবে না, কথা বলতে পারবে না। ইব্রাহিম নবী তো সন্তান পাইয়া অনেক খুশি, ৮৬ বছরে একটা সন্তান। ইব্রাহিমের মুখে হাসি, শুকরিয়া আদায় করে, আল্লাহ এমন বয়সে তুমি আমার সন্তান দিয়েছো, আমার মতো খুশি এই জমিনে আর কে হতে পারে। ইব্রাহিম নবীর কয়েকদিন সন্তান পাইয়া লালন পালন করে, কয়েকদিন পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার, এ ইব্রাহিম তোমার সন্তানকে মক্কার জমিনে তুমি দিয়ে আসো, এমন এমন জায়গা। এবার ইব্রাহিম বলে মাত্র সন্তান হইল, আদর করব, লালন পালন করব, সন্তানের চেহারা দেখিয়া আনন্দ উপভোগ করব। এই টাইমে নাকি আবার পরীক্ষা হতে হবে, এই টাইমে আবার আমার সন্তানকে দিয়ে আসার জন্য বলেছেন। কোথায় দিয়ে আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন লোকেশন দিয়া দিলেন, এমন এমন জায়গায় তুমি দিয়ে আসো, দিয়া তুমি থাকতে পারবে না, চলে আসতে হবে। ইব্রাহিম নবী থাকতে পারবে না, চলে আসতে হবে। তো সন্তান তো ছোট, বিবি হাজারা একলা। ইব্রাহিম নবী বলেন, বিবি চলো। বলে কোথায়? বলে এমন একটা জায়গায় যেতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে ইব্রাহিম পয়গম্বর বিবি হাজারাকে নিয়া, সন্তান ইসমাইলকে লইয়া ওই মক্কার জমিনের মধ্যে চলে গেল, যেই জায়গার মানুষের বসবাস নাই, চতুর্দিকে শুধু পাহাড় আর মরুভূমি। একজন আল্লাহর বান্দা বান্দি ওই জায়গায় নাই। আল্লাহ বলছে এই জায়গায় থাকতে হবে, থাকতেই হবে। ওই জায়গার মধ্যে বিবি হাজেরাকে রাখিয়া, সন্তান ইসমাইলকে রাখিয়া ইব্রাহিম নবী যখন রওনা হয়ে গেল, বিবি হাজেরা পিছন দিক থেকে ডাক দিয়া বলে, স্বামী যদি আল্লাহর পক্ষ থেকে হয়, আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নাই, বলেন এটাকে আপনি নিজে ইচ্ছাকৃত রাখিয়া গেলেন নাকি আল্লাহর পক্ষ থেকে রাখিয়া গেলেন? ইব্রাহিম নবী বলেন, বিবি ৮৬ বছর বয়সে একটা সন্তান হইছে, তার মন চায় এই জায়গায় রাখিয়া যাইতে, সন্তান নিয়ে তো পাগল হয়ে গেলাম। যেই সন্তান রে নিজের থেকেও বেশি মহাব্বত করব, আদর করব, যেই সন্তানের একবার চেহারা দেখার জন্য আমি ইব্রাহিম ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর আমি ইব্রাহিম এত পরিমাণ কান্না করেছে, আমি ইব্রাহিমের কান্নার জন্য আল্লাহ সন্তান দিয়েছি। এই যে সন্তান আর তোমারে রাখিয়া গেলাম বিবি আমার জন্য না, এই সন্তানকে আর তোমাকে আমি ইচ্ছাকৃত ভাবে রেখে যাই না, আল্লাহর পক্ষ থেকে তোমারে এই জায়গার মধ্যে রাখিয়া যাইতেছে, আমাদের পক্ষ থেকে না। তবে কি দিয়া গেলেন? ইব্রাহিম নবী কয়েকটা খেজুর আর সামান্য পানি দিয়ে আসলেন, আর কিছুই নাই। বিবি হাজেরার ঈমানটা ছিল মজবুত। ও নবীর উম্মত, আমাদের আম্মা জানদের মতো না, নবীদের স্ত্রীগণ, নবীদের স্ত্রীগণ আমাদের আম্মা জান হবেন, নবীগণের বিবিগণ আমাদের আম্মা জান হবেন। তাদের ঈমানটা ছিল মজবুত, তাদের ঈমানের শক্তি ছিল অনেক বেশি। বিবি হাজেরা ডাক দিয়া কয়, স্বামী আমার, যেহেতু আল্লাহর পক্ষ থেকে রেখে যান, মন চাইলে মাঝে মাঝে আসিয়া আমাদের খবর নিয়েন, কারণ আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। যেই খাবার দিয়েছেন ২-৪ দিন খাওয়ার পর আর মনে হয় খাবার থাকবে না। ইব্রাহিম নবী নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে রাখিয়া, বিবিকে রাখিয়া চলে আসলেন। বড় পাহাড়ের মধ্যে উঠিয়া আবার সন্তানের দিকে তাকায় আর বলে, আল্লাহ ৮৬ বছর বয়সে, এত বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছো, আবার পরীক্ষার সম্মুখীন করে ফেলেছে রে আল্লাহ। যেই সন্তান নিয়ে আদরে থাকবো, আজকে সন্তান রে রাখি আসছি, তোমার কাছে দিয়ে আসলাম রে আল্লাহ। তুমি দেখিও, তুমি ছাড়া তো এই জমিনের মধ্যে আর কেউ নাই। মাঝে মাঝে গাড়টা ঘুরাইয়া ঘুরাইয়া সন্তানের দিকে আর বিবির দিকে তাকায়। ইব্রাহিম নবী পাহাড় অতিক্রম করে চলে আসলেন। কয়েকদিন পর যে খাবার ছিল খেজুর আর পানি আর রুটি, সব শেষ হইয়া গেল।
মায়ের স্তনের দুধ শুকাইয়া গেল। ইব্রাহিমের সন্তান ইসমাইল ছোট, কোথায় পানি পায়? ইসমাইল কান্নার আওয়াজ, কারণ দুধ নাই যে সন্তান রে খাওয়াইবে, পানিও পায় না। এবার বিবি হাজেরা দৌড়াইতে শুরু করলেন, কোথাও পানি পায় না। একবার এই দিকে দৌড়ায়, একবার ওই দিকে দৌড়ায়, একবার ওই দিকে দৌড়ায়। সাফা মারওয়াতে 7টা চক্র দিলেন, 6 চক্র শেষ, 7 চক্করের মধ্যে এবার কে জানি আওয়াজ দিল, এ হাজেরা থামো। চতুর্দিকে তাকাইয়া দেখেন ইসমাইলের পাশেই তো কে জানি একটা লোক দাঁড়াইয়া রইল। জমিনের মধ্যে পা, আকাশের মধ্যে মনে হয় তার মাথা মোবারক লাগবে, কিন্তু চেনে না। বিবি হাজেরা ডাক দিয়া বলে, কে? বলে আমি জিব্রাইল। বলে কি জন্য আসছেন? বলে তুমি দৌড়াও কেন? বলে পানি নাই, আমার স্তনে দুধ নাই, আমার সন্তান ইসমাইল খাবে কি? বলে এই জন্য দৌড়াইতেছে। বলে হ্যাঁ। বলে ঠিক আছে, নাও তোমার ইসমাইলের পায়ের নিচে দেখো, তুমি একটু মাটিটাকে সরাও, দেখবা পানি উঠতেছে। বিবি হাজেরা জিব্রাইলের কথা মতন মাটিটা সরাইলেন, পানি জমজম কূপের মতন পানি উঠতেছিল। এত পরিমাণ পানি চতুর্দিকে সরাইয়া যাইতেছে। তখন বিবি হাজেরার জবান থেকে একটা শব্দ আসলো, ঝম ঝম ঝম। আরবেদের ভাষায় থেমে যাও, থেমে যাও। পানি থেমে গেল। এবার আস্তে আস্তে পানি উঠে ইসমাইলকে নিয়ে অন্য একটা স্থানে গেলেন, পানি আহরণ করতেছে, নিজে পান করলেন, ইসমাইলকে খাওয়াইলেন, আর পানি যতটুকু প্রয়োজন জমা করে বিবি হাজেরা রাখলেন। কয়েকদিন পর এই দিকে ব্যবসায়িকের জন্য কিছু লোক যখন মক্কাতে আসা শুরু করলেন, তখন লোকের একটা স্থান নির্ধারণ করলেন, করার পর তাদেরও পানির প্রয়োজন। গিয়া দেখলেন বিবি হাজেরার কাছে পানি আছে, কিন্তু মানুষ নাই, একলা তার একটা সন্তান আর এই মহিলাটাই আছে। এবার গিয়া বললেন, আম্মাজান পানির প্রয়োজন আমাদের, আমরা তো ওই জায়গায় বসতি স্থাপন করেছি, কিন্তু পানি নাই, কিভাবে আমরা চলাফেরা করব? বিবি হাজেরা ডাক দিয়া বলে, তোমাদেরকে পানি দিব সত্য, তবে এই দিকে বসতি স্থাপন করতে হবে। আমি একলা, আমার পাশেও কোনো মানুষ নেই, তোমরা থাকো। বলে আচ্ছা ঠিক আছে, আমরা থাকবো। এইভাবে আস্তে আস্তে করে মক্কার মধ্যে মানুষ বৃদ্ধি হওয়া শুরু করলো। 12টা বছর হইয়া গেল, ইব্রাহিম নবী একবারের জন্য আসলেন না দেখার জন্য, কারণ আল্লাহর ওয়ার্ডার দেয় না, আল্লাহ ওয়ার্ডার না দিলে কেমনে আসবে? এবার 12 বছর পর স্বপ্ন যুগ ইব্রাহিম রে বলতেছে আল্লাহ, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো। আল্লাহু আকবার। বলে তুমি তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো। ইব্রাহিম বললেন প্রিয় বস্তুকে, কিন্তু আল্লাহ সরাসরি বলিয়াও দেয় না প্রিয় বস্তুটা কি। ইব্রাহিম পয়গম্বর এবার উট জবাই করলেন একটা, কিন্তু আল্লাহ পরের দিন আবার স্বপ্ন যোগে বললেন, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। এবার করলেন, 10টা হইল না, এবার 100টা উট কোরবানি করলেন, এরপরও হয় না। প্রতি রাতেই স্বপ্ন বলতেছে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করে দাও আমি আল্লাহর জন্য। 100 উট কোরবানি করার পরও ইব্রাহিম নবীর স্বপ্ন বারবার দেখাইতেছে। এবার নবী পয়গম্বর তো একটু ব্রিলিয়ান্ট হয়, একটু জ্ঞানী হয়। এবার ইব্রাহিম নবী বুঝতে পারলেন, দুনিয়ার জমিনে আমি সবচেয়ে বেশি ভালোবাসি একমাত্র আমার সন্তান ইসমাইলকে। বুঝতে পারলাম এটাও আমার জন্য বড় পরীক্ষা। প্রথমেই বলেছি সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে নবীগণ। এমন কোন নবী নাই দুনিয়ার জমিনে পরীক্ষা দেয় নাই। সবচেয়ে এই জমিনের মধ্যে নবীদের উম্মত আছে, রাসূলদের উম্মত আছে, তবে হ্যাঁ সত্য নবীদের মতো পরীক্ষার সম্মুখীন কেউ হয় নাই। নবীদের পরে শহীদগণ, সিদ্দিকগণ, খোলাফায়ে রাশিদিনগণ, আল্লাহওয়ালারা এখনো পরীক্ষার সম্মুখীন বেশি হয়, বিপদের মধ্যে বেশি পড়ে যায়। যারা তাকওয়া অর্জন করে দুনিয়ার জমিনে চলে তাদের পরীক্ষা বেশি হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যারে বেশি মোহাব্বত করি, আমি আল্লাহ যারে বেশি ভালোবাসি, তারে আমি আল্লাহ পরীক্ষাও বেশি দেই। তবে আমি আল্লাহ ওই ব্যক্তিরে ভালোবাসি যে এত সমস্যার মধ্যে পড়িয়া আমি আল্লাহরে ভুলে না, এত পরীক্ষার মধ্যে পড়িয়াও আমি আল্লাহরে ভুলে না। আমি আল্লাহ তার উপরে আছি যে ধৈর্য অবস্থায় থাকে, মা সাবিরিন।
ইব্রাহিম নবী বুঝতে পারলেন তার সবচেয়ে প্রিয় বস্তু হলো, প্রিয় জিনিস হলো ইসমাঈল। এবার দৌড়াইয়া মক্কাতে দৌড়াবার ইব্রাহিম পাহাড়ের কাছে গিয়া যখন মক্কাতে কিছু বালকদেরকে দেখতে পেলেন, বললেন তোমরা কারা? বলে আমরা এই জমিনে বসবাস করি। এত পরিমাণ মানুষ হইয়া গেল, যেই জায়গায় একজন ইব্রাহিম শুধু ইসমাইলকে রাখি আসছে আর বিবি হাজেরাকে রাখি আসলো, এখন এখানে ইসমাইলকে ইব্রাহিম চিনতে পারে না। বালকদেরকে বলে তোমরা কি ইসমাইল নামে কাউকে চিনো? বালকেরা বলল হ্যাঁ, মাঝে মাঝে আমাদের এখানে আসিয়া খেলাধুলা করে বসিয়া থাকে, তবে ওই দিকে তাকাইয়া কি জানি একটা চিন্তা করে। বলে কি চিন্তা করে? বলে জানি না। ইব্রাহিম তোমার তো চিনলাম না, তবে একটা কথা, তোমার সন্তান শুধু বাবা বাবা কলিয়া ডাকে, মনে হয় তার বাবা নাই, এই জন্য শুধু কান্না করে আর চিন্তা করে। বলে খেলাধুলা করে? বলে না। এত একটু ধৈর্যশীল, খেলতেও চাই না, তবে বসে থাকে। বলে তার বাসা কোথায়? বলে একটু দূরে যাইলে তাকে দেখতে পাইবা। বলে বাসায় কে আছে? বলে একজন মহিলা আছে, আর সে আছে ইসমাইল, আর কেউ নাই। ইব্রাহিম নবী বুঝতে পারলেন এটাই আমার বিবি হাজার, এটাই ইসমাইল। বলে আমারে নিয়ে চলো। এবার সবাই নিয়ে রওনা হয়ে গেল ইব্রাহিমকে। প্রতিমধ্যে ইসমাইলকে দেখে ইব্রাহিম নবী চিহ্নিত হয়ে গেল। এবার বুকের কাছে নিয়ে বললেন বাবা, আমি তোমার বাবা ইব্রাহিম, তুমি আমার ছোট্টকাল থেকে দেখো নাই। নিয়ে গেলেন বিবি হাজেরার কাছে। বিবি হাজেরা দেখিয়া পাগল হয়ে গেল। বলে স্বামী এত দিন পরে খোঁজ খবর নিলেন, 12টা বছর হইয়া গেল, বুঝি একদিনের জন্য আপনি আসলেন না, মায়া কমিয়া গেল বুঝি। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে বিবি, মনটা বারবার চাইছে, কিন্তু আল্লাহর অর্ডার তো হয় নাই, এই জন্য আসতে পারি নাই। তবে বিবি তুমি ইসমাইলকে সাজাইয়া দাও, আমি এক জায়গায় নিয়ে যাব। বলে কোথায়? আপনি কি আমারে নিবেন না? বলে না, শুধু ইসমাইলকেই নিতে হবে। এবার শয়তানে বিবির কানে গিয়া, হাজেরার কানে গিয়া ধোঁকা দেয়। বলে এ বিবি, তোমার 12 বছরের ইসমাইলকে তো জবাই করে ফেলবে, হত্যা করার জন্য নিয়ে যায়। শয়তান আছে না নাই বলেন? বিবি হাজেরার কানে কানে গিয়া বলে কি জন্য দিতেছো? সাজাইয়া দিতেছো? ইব্রাহিম আজকে তোমার সন্তানকে হত্যা করবে, দিও না তুমি। বিবি হাজেরাকে একবার দুইবার কয়েকবার বলার পরে বললে যা, দূর হইয়া যা শয়তান। যদি মন চায় ইব্রাহিম তার সন্তানকে জবাই করবে, একটা ইসমাইলকে, আদরের সন্তান, শুধু একটা সন্তান না, যদি আল্লাহর পক্ষ থেকে হয়, এরকম হাজার ইসমাইল থাকলো আমি বিবি হাজেরা আল্লাহর রাস্তায় জবাই করতে দিব। আর বর্তমানে সন্তানরও কি ইমানি শক্তি ছিল তখনকার, আর এখনকার যুগে আর নাই। ইসমাইলকে সাজাইয়া দিলেন, কিন্তু বিবি হাজেরাকে বলে না যদি আবার কষ্ট পায়। ইব্রাহিম নিয়ে রওনা হয়ে গেল। ইসমাইলের কানের মধ্যে ধোঁকা দেয়, কই যাও? বলে বাবার সঙ্গে যাই। বলে তোমার তো তোমার বাবা জবাই করে ফেলবে, তুমি যাইও না। ইব্রাহিমকে ইসমাইল ডাক দিয়া বলে আব্বা জান, কে জানি কানের মধ্যে ধোঁকা দিতেছে, আপনি নাকি আমার জবাই করে ফেলবেন। বলে তুমি কি বলো? বলে বাবা কোনো সমস্যা নাই, যদি আপনি বাবা আমার জবাই করেন আমার অসুবিধা নাই, তবে মনে হয় ইবলিস আইসা আমারে ধোঁকা দেয়। কতটুকু ইমান মজবুত হলে ইসমাইল আল্লাহর প্রতি এত সুন্দরভাবে জবাব দেয়। সুবহানাল্লাহ। আর আমরা জবানার সন্তান ভাই বেড়াদেরকে যদি নামাজের কথা বলে, বলে একটু পরে নামাজ আদায় করব, এই বছর রোজা রাখি নাই, সামনের বছর রোজা রাখবো, এই বছর জেহাদে যাইতে পারি নাই, আগামী বছরে জেহাদে যাইব। যদি বলি দিনের কাজের জন্য মাঠে ঝাঁপাইয়া পড়ো, বলে যদি আমি মাঠের মধ্যে নামি, যদি আবার আমারে গুলি করে, যদি আমার উপর আক্রমণ করে, তাইলে যদি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাই, কে দুনিয়ার জমিন দেখবে? কিন্তু না রে মুসলমান, আল্লাহ তো এই জন্য বলছেন যে যারা শহীদ হবে দিনের জন্য, যারা দুনিয়ার জমিন থেকে চলে যাবে ইসলামকে কায়েম করতে যাইয়া হাসরের ময়দানে, তাদের মাথাটা আল্লাহ উঁচু স্থানে রাখবে। শহীদের মর্যাদার এত দাম, এত ইজ্জত, এত পাওয়ার। ইসমাইল বলে শয়তান দূর হইয়া যাও, আমার বাবা ইব্রাহিম যেখানে নিয়ে যায়, যদি হত্যাও করে ফেলে আমি তাও তো রাজি আছি। মরুভূমির প্রান্তের মধ্যে নিয়ে গেলেন ইসমাইলকে বাবা ইব্রাহিম,
নিয়ে আবার ছুরি বের করলেন। ইসমাইল তখন ডাক দিয়া বলে, আব্বা জান, এত সুন্দর জামা পরাইয়া মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছেন। মা যখন জিজ্ঞাসা করলো, মায়ের প্রশ্নের জবাবে কোনো উত্তর দেন নাই। বলেন বাবা কি করব? তখন ইব্রাহিম দাঁড়াইয়া বলে, বাবা ইসমাইল, তোমার কোনো মত আছে আমি তোমার এখন জবাই করব, আল্লাহর পক্ষ থেকে কোরবানি করে দিব, তোমার কি মত বলো? ইসমাইল ডাক দিয়া বলে, আব্বা জান, যদি আল্লাহর পক্ষ থেকে হয় দেরি করিয়েন না, তাড়াতাড়ি আমি ইসমাইল রে জবাই করে। আল্লাহ। ইসমাইল ডাক দিয়ে কয়, আব্বা জান, এই কথাটা যদি আমার বাড়িতে থাকতে বলতেন, আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসতাম। কারণ আমার মা ছোট কাল থেকে আমি ইসমাইল রে 12 বছর লালন পালন করছে। 12 বছরের একদিনও আব্বা জান আমি ইসমাইল আপনারে তো দেখি নাই। আমার মা যদি কষ্ট পায়। ইব্রাহিম ডাক দিয়া বলে, বাবা সব কিছু আল্লাহর পক্ষ থেকে, আমি ইব্রাহিমের পক্ষ থেকে নাম। এবার ইসমাইল ডাক দিয়া বলে, আব্বা জান, তবে হ্যাঁ আপনার কাছে একটা কথা, আমার যখন কোরবানি করবেন এই অস্ত্রটা দিয়া, তবে আমার পোশাকগুলা নিয়ে আমার আম্মা জানকে দিয়েন, আর বলিয়েন আমার আম্মা জানকে ধৈর্যশীল অবস্থায় থাকতে। এবার ইসমাইল ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি তো আমার জবাই করবেন ভালো, যদি আমার হাত পা লড়াচড়া করে আপনি বাবা তো একটু কষ্ট পাবেন। আপনার চোখ দিয়া যখন আমার জবাই করবেন আপনার কষ্ট হবে, আমি জানি। যদিও আপনি আপনার ইচ্ছাকৃতভাবে জবাই করতে চান না, আমি ইসমাইল জানি আপনার মন চায় না, কারণ 86 বছর পরে আপনার একটা সন্তান ইসমাইল হয়েছে। কিন্তু এগুলা যদিও আল্লাহর পক্ষ থেকে, তারপরও অন্তরে কিন্তু আপনার মায়া লাগিয়া যাবে। এই জন্য আব্বা জান আপনার রুমালটা দিয়া চোখটা বেঁধে ফেলবেন, যখন ছুরি চালাইবেন তখন আর আপনার অন্তরে কষ্ট বেশি লাগবে না। এবার ইব্রাহিম নবী চোখের মধ্যে এবার রুমাল দিয়া চোখটা বন্ধ করলেন, আবার বললেন, আব্বা জান আমার হাত পাওটা ভালো করে বাঁধবেন, যেন আপনার শরীরের মধ্যে রক্ত মোবারক না লাগে। ইব্রাহিম নবীকে আল্লাহ অর্ডার দিল, তাড়াতাড়ি তুমি কোরবানি করো। এই দিক দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে ইব্রাহিম নবীকে। প্রত্যেকটা পরীক্ষা উত্তীর্ণ ইব্রাহিম নবী এটা তো উত্তীর্ণ হবেন। ইসমাইলকে হাতে পায়ে বাইদা যখন ছুরি লাগাইয়া দিবে, যতবার ছুরি লাগায় ততবার ছুরি আঘাত পায় না। আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল দৌড়াইয়া যাও, আমার ইসমাইলকে ছুরির তল থেকে উঠাইয়া একটা জান্নাতি দুম্বা ঢুকায়া দাও। এবার ইব্রাহিম নবী ছুরি একবার লাগাইলো, লাগানে ছোটে কাটতেছে না, বলে ছুরিতে কি দাঁড় নাই, ছুরি দিয়া পাথরে আঘাত করে, পাথর 2 টুকরা হয়ে গেল। ইব্রাহিম ভয় পাইতেছে, না জানি আমার তাকওয়ার মধ্যে সমস্যা দেখা দিতেছে, কেনই জবাই হয় না, যদি আল্লাহ বেরাজ হয়ে যায়। আল্লাহু আকবার। পাথর কাটিয়া যায়, নিজের সন্তানের গলার মধ্যে ছুরি লাগাইলে চলে না, যদি আল্লাহ বেরাজ হয় কেনই বা কাটতেছে না, এত দামি ছুরি। চিন্তিত হইয়া গেল, আর ছুরি লাগায় না, কাঁপতেছে। তখন আকাশ থেকে একটা ধ্বনি আসলো, কে জানি বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম সাথে সাথে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ইসমাইল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইব্রাহিম বলে, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। এবার এই তাকবীর বারবার দিতেছে, 3 বারের সময় জবাই হইয়া গেল। কিন্তু চোখ বন্ধ ছিল, তখন চোখ খুলিয়া দেখলো ইসমাইল পাশের মধ্যে বসে আছে, একটা দুম্বা জবাই হয়ে গেল। এত সুন্দর। আবার গায়বী আওয়াজ চলে আসলো, এরে ইব্রাহিম, আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করেছি। আমি আল্লাহ দেখেছি তুমি পরীক্ষার মধ্যে টিকো কিনা, আমি দেখেছি তোমার প্রত্যেক
প্রত্যেকটা পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করেছো। এই হলো কোরবানি। আর বড় ইতিহাস রে বাবা, ইসমাইল নবীর জন্য দুম্বা কোরবানি হয়ে গেছে। এবার আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, জিব্রাইল তাকে বলিয়া দাও এই দুম্বার মাংসটা যেন অতি তাড়াতাড়ি বিবি হাজেরাকে নিয়ে দেয়। জিব্রাইল বলেন, পয়গম্বর আপনি দুম্বার মাংস নিয়ে দেন, কারণ ওই দিক দিয়ে তো বিবি হাজিরা কান্না করতে করতে শেষ, আমার সন্তান কই। ইব্রাহিম নিয়া বিবি হাজেরাকে দিলেন আর দুম্বার মাংসটা খাইলেন। নবীজি বলেন ওই দিনের ইমানি পরীক্ষাও ইব্রাহিম নবী উত্তীর্ণ হইয়া গেল রে বাবা। শুধু তাই না, আল্লাহ প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা নবী রাসূলকে পরীক্ষা করে। এই জন্য আল্লাহ বলে, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা তুমি কেমন মোটা তাজা গরু দিছো তাকাইব না, তোমার গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, তোমার গরুর পশম আমি আল্লাহর কাছে পৌঁছে না। ও আল্লাহ যদি প্রশ্ন করেন কি পৌঁছে তাইলে আপনার কাছে, আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, একমাত্র বান্দার তাকওয়াটা আমি আল্লাহর কাছেই পৌঁছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পৌঁছে কি? একমাত্র তাকওয়া, বান্দার অন্তরের খবর দুনিয়ার কেউ না জানলে জানে কে? এই জন্য আমরা কোরবানি করব কার উদ্দেশ্যে? এই জন্য আমরা পশু জবাই করব কার জন্য? মাংস তো আমরাই খাই, সব কিছু আমরা করি, কিন্তু জবাইটা হবে আল্লাহর জন্য। এখানে অন্য কোনো ব্যক্তির জন্য নাম উদ্দেশ্য হবে না। অন্তরের খবর আল্লাহ জানে কিনা বলেন? পশুরও তো আমরা যখন জবাই করব সুন্দর করে করতে হবে না? যারা কোরবানি দিবে আর যারা দিবে না, যারা হজ করবে আর যারা করবে না, চাঁদ যখন উঠবে 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 10 তারিখ যারা আমরা কোরবানি করব, কোরবানির পরে নবীজি বলেন তোমরা নখ দাড়ি চুল কাটবা না। যখন চাঁদ উঠবে না, কয়েকদিন পরে, 1 সপ্তাহ পরে মনে চাঁদ উঠবে, চাঁদের উপরে ডিপেন্ড করবে কবে ঈদুল আজহা হবে। ওই দিন থেকে রাসূলুল্লাহ বলেছেন যে ওই দিন থেকে যারা কোরবানি করবে এবং করবে না সবাই নখ চুল কোনো কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেন না কাটে। কোরবানি শেষ, কোরবানির পরে সে যেন তার দাড়ি চুল নখ কাটে, আর যা কাটা দরকার যেন চাঁদ উঠার আগেই কেটে ফেলে। বলুন সুবহানাল্লাহ। এটা একটা আমল, হাদিস শরীফে আসছে কোরবানি দিয়া বান্দা যত পরিমাণ সওয়াব পাইল, ওই ব্যক্তি কোরবানির দিন, কোরবানির পরে, পশু জবাইয়ের পরে বিকালবেলা যখন শরীরের নাক চুল এগুলা কাটবে, নখ থেকে শুরু করে সমপরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করবে। এই আমলটা করতে পারবেন না? অনেক কথা দেখবেন যুবক ভাইরা বিশেষ করে এগুলা খেয়াল রাখে না, সবসময় চুল কাটা শুরু করে দেয়। না, এটা ইসলামের জন্য আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেছেন। এটা সবচেয়ে বড় একটা ইবাদত, অনেক বড় ইবাদত এটা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। যেহেতু আমরা কোরবানি দেব, এগুলো মাথায় রাখতে হবে। কয়েকদিন পরে চাঁদ উঠবে, ইনশাআল্লাহ আমরা অনেকেই পশু কিনবেন, কোরবানি দিবেন। একটা পশুর মধ্যে 7 ভাগ দেওয়া যায়, মনে রাখবেন মশালাগুলা। 7 ভাগ দেওয়া যায়, এরপর মানুষের 6 ভাগ দেয় আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে দেয়। এটা একটা জিনিস। তো পশুটা যেন সুস্থ থাকে, ভালো একটা পশু দেখে আপনারা কোরবানি দিবেন। রাব্বুল আলামিন বলেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি রাব্বুল আলামিন বান্দার কোনো মাংসের দিকে তাকাবো না, আমি বান্দার কোনো পশমের দিকে তাকাবো না, আমি বান্দার কোনো পশুর দিকে তাকাবো না, আমি তাকাবো বান্দার একমাত্র তাকওয়ার দিকে। বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য রাব্বুল আলামিন বলে, বান্দা ইসলামের মধ্যে যে কাজ রয়েছে এগুলা তোমরা সঠিকভাবে আদায় করো। হ্যাঁ, কোরবানি কাদের উপর ওয়াজিব করেছেন, কাদের উপরে রাব্বুল আলামিন ওয়াজিবকৃত করেছেন, সেই সম্পর্কে রাব্বুল আলামিন বলেন যাদের উপর অর্থ আছে, যেমন যার উপরে যাকাত হওয়ার জন্য নেসাব পরিমাণ সম্পত্তির প্রয়োজন। যদি আপনার নেসাব পরিমাণ সম্পত্তি না থাকে, আপনার উপরে যাকাত ওয়াজিব না, ফরজ না। তদ্রূপ যদি আপনার সামর্থ্য থাকে, আর যদি সামর্থ্য না থাকে, তাইলে আপনার উপরে, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি ওয়াজিবকৃত করেন নাই। যদি সামর্থ্য থাকে, এই জন্য রাব্বুল আলামিন বলেছেন যাদের সামর্থ্য আছে তাদের উপরে আমি রাব্বুল আলামিন কোরবানি ওয়াজিব করেছি। বলুন সুবহানাল্লাহ। তো নবীজি বলেন, কঠিন একটা হাদিস,
সুনানে তিরমিজির মধ্যে, সুনান আবু দাউদের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার সামর্থ্য আছে থাকা সত্ত্বেও কোরবানি দিল না, ওই ব্যক্তি যেন ঈদগাহে না আসে। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আজকে দেখা গেল যে অনেক ধনী ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিতে চায় না, আবার অনেক দরিদ্র, তার উপর আল্লাহ কোরবানি ওয়াজিব করে নাই, ওই বান্দাও কোরবানি দেয় অনেক কষ্ট করে। এই জন্য রাব্বুল আলামিন বলেন বান্দার তাকওয়ার দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকাবো। তাকওয়াটাই মেন। আল্লাহকে কত বড় পশু দিয়েছে ওই দিকে তাকাবেন না, কার পশুটা সবচেয়ে বেশি দামি রাব্বুল আলামিন ওই দিকে তাকাবেন বলেন, কিন্তু বান্দার অন্তরের দিকে তাকাবেন। বান্দা কি এটা আমি আল্লাহর উদ্দেশ্যে দিয়েছে নাকি মানুষকে দেখানোর জন্য দিয়েছে, নাকি লোক দেখানোর জন্য দিয়েছে, ওই দিকে রাব্বুল আলামিন তাকাবেন।